নমস্কার বন্ধুরা, আজ আমরা কোনো রকম রেসিপি নয় বরং নিয়ে এসেছি বাড়ির তৈরি ললেন গুড় বা খেজুরের গুড়। তাহলে দেখতে থাকুন আমরা কিভাবে গাছে রস দেওয়া থেকে শুরু করে সেই রস বাড়িতে নিয়ে এসে এই ললেন গুড় তৈরি করি। বৈকাল হয়ে গেছে, দাদাও রেডি, তাহলে চলুন দেখতে থাকুন কিভাবে খেজুর গাছে রসটা দিই। এই যে দেখছেন, এটাই হচ্ছে আমাদের এই খেজুর গাছ, এখানে আমরা কয়েক বছর ধরে রস দিচ্ছি। দাদা এক হাতে হেঁটে আর কোমরে ড্রামটা বেঁধে নিয়ে গাছে চাপতে শুরু করে দিয়েছে। গাছে চাপার পর প্রথমে দাদা কোমরে দড়িটা বেঁধে নিয়েছে এবং হেঁটেটি করে খেজুর গাছের ছালটিকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছে। দেখুন, ছালটা কাটা প্রায় আর শেষের মুখে, আর রসটা পড়তে শুরু হয়ে গেছে। তাহলে এবার চলুন সেই ড্রামটাকে বেঁধে দিই। ড্রামটা বাঁধা হয়ে গেছে। এবার দাদা কোমরের দড়িটা খুলে নিয়ে আস্তে আস্তে নিচেতে নামতে শুরু করলো। আর হ্যাঁ, এখানে আমরা ড্রামেরই ব্যবহার করি, কারণ মাটির হাঁড়িতে রসটা খেতে আমাদের ভালো লাগে না। রসটা আমাদের দেওয়া হয়ে গেছে। চলুন তাহলে দেখা হচ্ছে পরের দিন সকালে। সকাল হয়ে গেছে, তাহলে চলুন রসটা পেরে নেওয়া যাক। আমরা গাছের কাছে এসেই দেখছি পাশ দিয়ে অনেক রস পড়ে গেছে। দেখুন কিভাবে রস পড়ে গেছে। তাহলে চলুন দেখা যাক কতটা পরিমাণ আছে রস। আর এই ভরপুর কনকনে শীতে ঠান্ডায় ঠান্ডায় এই রস খাওয়ার মজাটাই আলাদা। আপনারা কি কখনো খেয়েছেন? যদি খেয়ে থাকেন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান। আর এই কুয়াশা ভরা সকালে শুধুমাত্র আপনাদের জন্যই আমরা এই রস খাওয়ার অনুভূতিটা তৈরি করেছি। তাহলে আপনারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারে অংশগ্রহণ করুন, যাতে আমরা কিছুটা হোক আপনাদের জন্য উপকৃত হই। কারণ আপনাদের এই উপকারের ফলেই আমাদের এই ছোট্ট পরিবারটি একদিন মস্ত বড় পরিবার হয়ে উঠবে এবং আপনারাও সেদিন গর্ব করে বলতে পারবেন যে আপনারা এই পরিবারের একজন। তাহলে দেখতে থাকুন। ইতিমধ্যে দেখছি দাদা রসটা নিচে নামাতে শুরু করে দিয়েছে। তাহলে দেখি কত পরিমাণে পড়েছে রসটা। রসটা আমাদের পাড়া হয়ে গেছে, তবে আজ রসটা গাছের পাশ দিয়েই বেশি পরিমাণে পড়ে গেছে। দেখুন এখনো কিরকম ভাবে পড়ছে, তাই না? তবে ইতিমধ্যে পাখিগুলো এসে হাজির হয়ে গেছে। দেখুন কিভাবে রস খাচ্ছে। চলুন এবার গুড়টা তৈরি করে নিই। প্রথমে আমরা একটা ছাঁকনি দিয়ে রসটাকে ছেঁকে নেব, আর উনানের আঁচটা চলে এলেই রসটাকে উনানের উপর চাপিয়ে দেব। রসটা যতক্ষণ না গুড় হচ্ছে ততক্ষণ এই ওপরের গাঁতটিকে তুলতে থাকব। আমরা এখানে 3 থেকে 4 বার এই গাঁতটিকে তুলে নিয়েছি। দেখুন কী রকম পরিমাণে নোংরা থাকে এই রসের মধ্যে, তাই গুড় করার আগে সবসময় এই গাঁতটিকে তুলে নিতে হয়। আমাদের গুড়ের রং চলে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই এই গুড়টা তৈরি হয়ে যাবে। আর হ্যাঁ, এই গুড় যদি কখনো তৈরি করেন আর এইভাবে যদি ওপরে ফুলে উঠতে শুরু করে, তাহলে হালকা ডেবে নেবেন, তাহলেই গুড়টা নিচেতে থিতিয়ে যাবে। আর গুড়টা তৈরি করতে কোনো রকম চিনি বা আখের গুড়ের আমরা ব্যবহার করিনি। আমাদের গুড়টা তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দরী না হয়েছে। তাহলে চলুন একটা টিফিনে আমরা এই গুড়টিকে ঢেলে নিই। তবে সব সময় মনে রাখবেন, খেজুরের রসে গুড়ের পরিমাণ খুব স্বল্প পরিমাণেই হয়। আর হ্যাঁ, আমাদের এই একটু অন্যরকম ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।